আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপগঞ্জের প্রথম অনলাইন মিডিয়া জিবি টেলিভিশনের পক্ষ থেকে প্রথমেই আপনাকে জানাই স্বাগতম। জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ধর্মকর্ম আজকের এই ইসলামী অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি শিহাব বিন আকবর সাহেব শায়েখে গোলাপগঞ্জি বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হযরতকে আজকের জিবি ইসলামিক ধর্মকর্ম অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। আমি হযরতকে দোয়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত চমৎকার আমাদেরকে কিছু আলোচনা পেশ করার জন্য জিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি আজকে আপনার দোয়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা আমাদেরকে এখনই উপস্থাপন করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقال ربكم ادعوني استجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه أن يردهما صفرا صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আজকের এই জিবি টেলিভিশনে যারা এই আয়োজনে আমাকে ইনভাইট করেছে, আমার পক্ষ থেকে প্রথমে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই। আমরা পবিত্র এশার ফরজ জামাত আদায় করে আজকের এখানে উপস্থিত হয়েছি দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য। আজকের বিষয়বস্তু হলো দোয়ার ফজিলত এবং গুরুত্ব তাৎপর্য সম্পর্কে। দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতটি হলো সরাসরি গোলাম তার আল্লাহর সাথে, গোলাম তার মালিকের সাথে কথোপকথন করা। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ সহ সবাই আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু দোয়ার মাধ্যমে অর্জন করেছে। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অতএব দোয়ার মাধ্যমে মানুষ অনেক সময় বেমার আজার থেকে শিফা হয়। সমস্ত নবী রাসূলরা দোয়া করেছেন। আদম পয়গম্বর দোয়া করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, নূহ পয়গম্বর দোয়া করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দরখাস্ত করেছেন। এমনকি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। অতএব এই দোয়া হলো ইবাদতের মগজ। আমরা সকলে প্রথমে যখন আমরা দরখাস্ত করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তখন এই কথা আমাদের প্রত্যেককে প্রথমে ভাবতে হবে যে এমন একটা হস্তির কাছে আমাদেরকে চাইতে হবে যেই হস্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে, যেই হস্তি সবসময় দেওয়ার মতো ক্ষমতা রাখে, এমন হস্তির কাছে আমাদেরকে চাইতে হবে, দোয়া করতে হবে। অতএব এই হস্তি ব্যতীত দুনিয়ার আর কোনো শক্তির কাছে চাইলে কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে প্রথমে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে, ওই হস্তির কাছে যেই হস্তি দেওয়ার মতো ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার একটি উদাহরণ পেশ করছি। ফাসতামিউ লাহ, তোমরা ভালো করে শ্রবণ করো, অনুধাবন করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ ব্যতীত সারা পৃথিবীর মানুষগুলো যদি গয়রুল্লাহর ইবাদত করে, গয়রুল্লাহর কাছে চায়, লান ইয়াখলুকু যুবাবা। অতএব আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াখলুকুহুমুজ যুবাবু শাইআ। আল্লাহ তাআলা বলছেন, সারা পৃথিবীর সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে আল্লাহ তাআলার সৃষ্টি ছোট্ট একটা মাছি সারা পৃথিবীর মানুষগুলো বানানো সম্ভব নয়।
অতএব আল্লাহ তাআলা বলছেন ওয়াই ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইস্তানকিজুনা মিনহু শাইআ। আল্লাহ তাআলা বলছেন মাছি বানানো তো দূরের কথা, বরঞ্চ যেই দেবদেবীর কাছে তারা চায়, যার কাছে তারা দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে, অতএব তাদের সামনে দুধ, কলা, সিরা এইগুলা রাখার পর মাছি, এমনকি কুকুর মেকুর যখন এইগুলা খায়, এইগুলা তাড়ানোর মতো ক্ষমতা তাদের খোদার নাই। অতএব এই আয়াতের লাস্টে আল্লাহ তাআলা বলছেন যুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় এবং যার কাছে চায় উভয়জন একদম দুর্বল। আল্লাহ বলছে দাঈফ শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ উভয়জন একদম দুর্বল। এই জন্য আমাদের সকলকে চাইতে হলে প্রথমে আমাদেরকে এই কথা মনস্থ করতে হবে যে এমন একটা হস্তির কাছে আমাদেরকে চাইতে হবে যেই হস্তি দেওয়ার মতো ক্ষমতা রাখেন। এক। দ্বিতীয় হলো দোয়া কবুল হয় কোন সময়। দোয়া 5টা এই শর্ত লেখা হয়েছে কিতাবের মধ্যে, 5টা শর্তের পর দোয়া কবুল হয়। 1 নম্বর শর্ত লেখা হয়েছে যে যে কোনো ইবাদতের পর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। চাহে এই ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াতের পরে হোক, অথবা জিকির আজকারের পরে হোক, তাসবিহাতের পরে হোক, নফল ইবাদতের, নফল সাদাকাতের পরে হোক, অথবা নফল নামাজের পরে হোক। যখন যে কোনো ইবাদতের পরে যখন দোয়া করা হয় তখন এই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বর শর্ত হলো ইস্তিগফারের পরে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা আমার কাছে ইস্তিগফার করো, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বলছেন ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করব। অতএব 2 নম্বর শর্ত লিখেছেন দোয়া কবুল হওয়ার, ইস্তিগফারের পর যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নম্বর ইসমে আজমের পর দোয়া করলে দোয়া কবুল হয়। কিতাবের মধ্যে লিখেছেন ইসমে আজম সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফাক্কিহগণ এবং ফিকহবিদগণ একত্রিত হয়ে এই কথার মধ্যে উপনীত হয়েছেন, সকলের মতে এই ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়ুম। তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন যে ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়ুম। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন বদরের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জন সাহাবী নিয়ে নিরস্ত্র অবস্থায় যখন যুদ্ধের ময়দানে গেছেন, যখন তুমুল যুদ্ধ শুরু হয়েছে, ওইদিকে কাফিররা 1000 ছিল সশস্ত্র বাহিনী। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন মুসলমান পরাভূত হয়ে যাবে, এমত অবস্থায় আল্লাহ রাসূল নামাজে দণ্ডমান হয়েছেন এবং আসমানের দিকে আল্লাহ রাসূল হাত বাড়িয়ে ইয়া আল হাইয়ুল কাইয়ুম শব্দ উল্লেখ করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী সাহায্য আসমান থেকে প্রেরণ করেছেন। অতএব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই শব্দ আল্লাহ রাসূল বদরের প্রান্তরে এই দোয়ার মধ্যে পড়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে এই দরখাস্ত কবুল করেছেন। তাহলে বোঝা গেল ইসমে আজমের পরে দোয়া কবুল হয়। 4 নম্বর যে কোনো বরকতময় জায়গা সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা মসজিদে নববীকে সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়। অর্থাৎ এক কথা যে কোনো বরকতময় জায়গার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার 5 নম্বর শর্ত লিখেছেন দোয়া কবুল হয় ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজি শরীফের মধ্যে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে দরখাস্ত করুন আল্লাহ যেন আমার দোয়া কবুল করে আমার চোখের জ্যোতি আল্লাহ তাআলা যেন ফিরে দেয়। তখন ওই সাহাবীকে আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছিলেন যাও তুমি মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো, এরপর আল্লাহর দরবারে চাও। ওই সাহাবী যখন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাইলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা নিলেন যে আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমার দোয়া কবুল করো, সাথে সাথে ওই সাহাবীর চোখের জ্যোতি ফিরে আসলো। এইজন্য বলা হয় কিতাবের মধ্যে লেখা হয়েছে যে ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যখন দরখাস্ত করব তখন এই 5টি শর্ত আমরা সামনে নিব।
আবার বলছি, 1 নম্বর শর্ত হলো যে কোনো ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বর হলো ইস্তিগফারের পর দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নম্বর ইসমে আযমের পর দোয়া করলে দোয়া কবুল হয়। আর 4 নম্বর যে কোনো বরকতময় জায়গার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আর 5 নম্বর হলো ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় হজরতকে, আজকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবী ধর্মকর্ম অনুষ্ঠানের আজকে দুয়ার ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।